নমস্কার, সুদর্শন বাংলা দেখছেন আপনারা। আমি আপনাদের সঙ্গে সঙ্গীতা ঝা। নদিয়ার বিজেপি কর্মীকে খুনের অভিযোগ ঘিরে তোলপাড়। জানা গেছে যে বৃহস্পতিবার রাতে সঞ্জয় ভৌমিক নামে ওই বিজেপি নেতাকে বেধড়ক মারধর করে স্থানীয় কয়েকজন যুবক। শুধু তাই নয়, মারধরের পর রাতভর বাড়ির বাইরে অপেক্ষা করলেও দুষ্কৃতীরা যাতে জখম বিজেপি কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া না যায়। অভিযুক্তদের ভয়ে রাতে জখম যুবককে চিকিৎসা করাতে নিয়ে যেতে পারেননি বলে দাবি পরিবারের। শুক্রবার সকালে গুরুতর আহত অবস্থায় তাকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় যে অভিযুক্তরা সকলেই তৃণমূল কর্মী ও সমর্থক। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করে হয় নবদ্বীপ থানায়। ঘটনাটি ঘটেছে নদিয়ায় নবদ্বীপ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুরে। জানা গেছে বুধবার বিশ্বকর্মা পূজার রাতে নবদ্বীপের প্রাচীন মায়াপুরের নতুন পাড়ার বাসিন্দা সঞ্জয় ভৌমিক বাড়ি ফিরছিলেন। তখন এলাকায় ঝামেলা চলছিল। তিনি বাধা দিতে গেলে তার সঙ্গে বচসা বাঁধে। এরপর বাড়ি ফিরে রাতে বাড়িতে ঘুমোচ্ছিলেন। পরিবারের অভিযোগ, সেই সময় জয় রায়, তারক দেবনাথ, নান্টু ও ঝন্টু সহ স্থানীয় বেশ কয়েকজন তাদের বাড়িতে ঢুকে সঞ্জয়কে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। বাধা দিতে গেলে সঞ্জয়ের মাকেও মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের। এছাড়াও পরিবারের অভিযোগ, অভিযুক্তদের মধ্যে নবদ্বীপের তৃণমূল বিধায়কের গাড়ির চালক তারক দেবনাথও রয়েছিলেন। বিজেপির অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের দলের কর্মীকে খুন করেছে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানায় তারা। শুনুন কি বলছেন নিহত বিজেপি কর্মীর পরিবার। ওরা আমাদের পাড়ার পার্কে এসে, একটা নাম তারক দেবনাথ, এমএলএ ড্রাইভার, আর একটা ছেলের নাম বধু, ভালো নাম জয় রায়, যে ওরা গন্ডগোল করছিল। তা আমার ভাই আর একটা ছেলে চন্দ্রশেখর নামে, সে বলছে তোরা গন্ডগোল করিস না, আমাদের চন্দ্রশেখরকে প্রথমে মেরেছে। ওর বাড়ির পাশে বাড়ি ঢুকে গেছে। যে আমার ভাই বাড়িতে গেছে, যাওয়ার পর 1 ঘন্টা পর ভাইকে ঘরের থেকে টেনেছে ওই গদুর, ডাকনাম গদুর, ভালো নাম জয় রায়, ডেকে আমার ভাইকে উঠোনে ফেলেছে, বুকে লাথি মেরেছে, মাথায় মেরেছে। হ্যাঁ, কারণ নিজেরা গন্ডগোল করছিল। আমার ভাইকে ওরা 7 বুলেট ক্লাবের সদস্য, আর ওদের কাজে ওরা সবাইকে যাকে তাকে ধরে বলে। আমার এই সন্ধ্যার সময় কখন যেন নিয়ে এসছে, আমার টাইমটা মনে নেই, 6টা 6:30, আমার তো মনে নেই। আমার যে ও বাড়িতে মারা গেছে, আমার ভাই আমরা চাইছি তারককে আমার সামনে নিয়ে আসো। ওই তারক দেবনাথ, বধু, জয় রায় আর মাতাল নামের ছেলেটা, যারা এই চক্রান্ত আমার ভাইকে মেরেছে। হ্যাঁ, একজন এমএলএ, জানি না ওদের সামনে, একজন এমএলএ ড্রাইভার তারক দেবনাথ, আর ও হচ্ছে বুথ সভাপতি তৃণমূল। আমার ভাই বহুদিন আগে বিজেপি দেখে, এমনি কোনো দল এখন করে না। আমার ভাই কোনো দল করে না। আমার বাপের বাড়ি পুরো পার্টি করি না। না 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 না, কোনো আক্রোশ নয়, ওরা নিজেরা গন্ডগোল করছে। আমার ভাই বলছে যে তোমরা গন্ডগোল করো না, বাড়ি চলো। এটা আমার ভাইয়ের অপরাধ। ওদের বাড়ি এখানে না, ওদের বাড়ি অন্য পাড়ায়, কিন্তু এক জায়গায় বসেই সব। নদিয়ায় বিজেপি কর্মীর খুন আবার প্রমাণ করলো যে তৃণমূলের শাসন মানেই সন্ত্রাস, রক্তপাত আর বিরোধী কণ্ঠ দমন। এখন প্রশ্ন, তবে কি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের এভাবেই ভয় ও সন্ত্রাসের শাসন কায়েম করতে চাইছে? তবে বিজেপির দাবি, বাংলায় মানুষ ভয় পায় না, ভয় দেখিয়ে ভোট কেড়ে নেওয়ার দিন শেষ। 2026 গণতন্ত্রের ভোট বাক্সেই তৃণমূলের সিংহাসন ভেঙে পড়বে, আর বাংলার মানুষ সন্ত্রাসের বদলে পরিবর্তনের পতাকা ওড়াবে। এরকমই খবর দেখার জন্য দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।